পথ নিরাপত্তা নিয়ে লাগাতার প্রচার চলছে। বছরভর পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়াদের নিয়ে পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়। প্রচার ব্যানার, ফেস্টুন, একাধিক কর্মসূচির মধ্য দিয়ে নিরাপদে চালান, জীবন রক্ষা করুন এই বার্তা নিয়ে চলে প্রচার। কিন্তু পথেই যেখানে বিপদ লুকিয়ে রয়েছে সেখানে পথ নিরাপত্তার দায় কার, এমনটাই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। যেমন বর্ধমান কালনা রাস্তা, এই রাস্তায় যত্রতত্র রয়েছে স্পিড ব্রেকার, যেখানে প্রয়োজন নেই, প্রয়োজনীয়তা ছাড়াই স্পিড ব্রেকারের জেরে মারাত্মক দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারী মানুষজন থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের চালকরা বারবার দুর্ঘটনার মুখে পড়ছেন। অল্প রাস্তা যেতেই যেভাবে স্পিড ব্রেকার অতিক্রম করতে হচ্ছে তাতে দুর্ভোগে পড়তে হয় যানবাহনের চালকদের। বাস চালকরা তারা মারাত্মক সমস্যায় পড়েছেন। আর তারই প্রতিবাদ জানিয়ে আজ সকাল থেকে বর্ধমান কালনা রাস্তায় বাস চলাচল বন্ধ রেখেছেন বাসকর্মীরা। যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, এই যত্রতত্র স্পিড ব্রেকার তৈরি করার যে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাসের চাকা গড়াবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাস চালকরা। আজ সকাল থেকেই বর্ধমান কালনা রাস্তায় বাস চলাচল বন্ধ রেখেছেন বাসকর্মীরা। শুধুমাত্র বর্ধমান কালনা রাস্তা নয়, জেলার বিভিন্ন রাস্তাতে এই যত্রতত্র স্পিড ব্রেকারের সমস্যা রয়েছে, এমনটাই বলছেন যাতায়াতকারীরা। যেমন বর্ধমান কাটোয়া রাস্তায় বাদশাহী রোড, সেখানেও রয়েছে যত্রতত্র স্পিড ব্রেকার। অসংখ্য স্পিড ব্রেকারের জেরে যাত্রী বোঝাই বাস, পণ্যবাহী ট্রাক, সেগুলো যাতায়াতে যেমন সমস্যা হচ্ছে, পাশাপাশি সাইকেল, মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতে গিয়েও দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এমনকি রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স চালকদেরও মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। অসুস্থ রোগীদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে গেলে এই যত্রতত্র স্পিড ব্রেকারের জেরে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে তাদেরও। দুর্ভোগ বাড়ছে, ক্ষোভ বাড়ছে গোটা এলাকা জুড়ে। কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো রকম হেলদোল নেই বলে অভিযোগ করছেন বাসকর্মীরা। প্রশাসনিক সেই হস্তক্ষেপের দাবিতেই এবার বাস চলাচল বন্ধ করে দিলেন বর্ধমান কালনা রাস্তায়। প্রশাসনিক হস্তক্ষেপে যতক্ষণ না এই যত্রতত্র স্পিড ব্রেকার তৈরির সমস্যা সমাধান করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে। অবশেষে দীর্ঘ সময় পর আলোচনায় আসেন শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির পূর্ব বর্ধমানের জেলা সভাপতি সন্দীপ বসু। তিনি আলোচনা করেন। তবে সমস্যা যে রয়েছে, বাস চালকরা যে সমস্যার কথা বলছেন, সাধারণ মানুষজন যে সমস্যার কথা বারবার বলছেন, তা কার্যত তিনিও মেনে নেন। প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিষয়টি যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায় সেই আশ্বাস দিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নেতা। বাসকর্মীদের সঙ্গে আলোচনা করেছেন এবং তিনি জানিয়েছেন আগামীকাল থেকে আবারও বাস চালাবেন বাসকর্মীরা। কিন্তু বাসকর্মীরা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিপদ হাতে করেই তাদের যাতায়াত করতে হবে। অন্যান্য যানবাহনের চালক তারাও সমস্যার মধ্যে পড়েছেন। জেলার বিভিন্ন রাস্তায় যত্রতত্র এই স্পিড ব্রেকার তৈরির ফলে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাসকর্মীদের। তার উপর রয়েছে লেট ফাইনের খাঁড়া, সেই দিকেও সমস্যা রয়েছে। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে আজ আন্দোলন শুরু করেছেন বাসকর্মীরা। আশ্বাস দিয়েছেন শাসক দলের নেতা, সমস্যার সমাধান হবে দ্রুত। তার দিকেই তাকিয়ে রয়েছেন বাসকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষজন। শুধুমাত্র বর্ধমান কালনা রুটেই নয়, অন্যান্য রুটেও একাধিক যে স্পিড ব্রেকার তৈরি হয়েছে, যার ফলে দুর্ভোগ বাড়ছে নিত্যদিন, তার সমস্যা সমাধানের দাবি করছেন সকলেই। এই রুটে প্রচুর হাম্প হয়েছে, সেই দাবিতে বাসের প্যাসেঞ্জাররাও নাকি খুব অসন্তুষ্ট এবং আরও গাড়ির ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে এবং বাস চালক বা বাস কন্ডাক্টর যারা আছে তাদেরও খুব সমস্যা হচ্ছে। সেই কারণে তারা বাস মালিক এবং বাসের যারা চালক তারা এবং কন্ডাক্টর তারা যৌথভাবে আলোচনা করে তারা আজকে এখানে মানে বর্ধমান রুটের যে বাসগুলো আছে সেগুলো তারা হঠাৎ করেই বন্ধ করেছে। সকালবেলা আসার পর আমি সকলের সাথে কথা বললাম, আমি প্রশাসনের সাথেও কথা বললাম বিষয়টা নিয়ে। আমরা এটাকে যে সমস্যাটা এরা বলছেন সেই সমস্যাটা নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা হয়েছে এবং আগামী দিনে তার আলোচনা চলবে এবং তার যাতে সুষ্ঠু সমাধান হয় তার জন্য আমি সকলের সাথে সব পক্ষের সাথে কথা বলে বিষয়টাকে আপাতত সমাধানের জায়গায় এসেছি। আমরা আগামী সোমবার দিন বেলা 11:30টার সময় কালনা মহকুমা শাসক মহাশয় উনি আমাদের টাইম দিয়েছেন, আমরা যাব ওখানে। সেখানে পিডব্লিউডি ডিপার্টমেন্ট থাকবে, ডাকার কথা হয়েছে এবং এমবিআই ডিপার্টমেন্টকে ডাকার কথা হয়েছে, পুলিশকে ডাকার কথা হয়েছে এবং আর একটা কথা হয়েছে যে এলাকার এই রুটের যত প্রধান আছে তাদেরকেও ডাকার কথা হয়েছে এবং আমি যেটা বললাম
যে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ, যেহেতু ওনার বিধানসভা এটা, ওনাকেও যাতে নক করা হয়। আমি ইউনিয়নের প্রেসিডেন্ট হিসাবে আমি অবশ্যই এটা চাইবো যে আমার শ্রমিকদের যাতে সমস্যা না হয়, কিন্তু উল্টো দিকে আমি এটাও চাইবো যে প্রশাসনেরও যাতে সমস্যা না হয়। অতএব দুপক্ষকেই নিয়ে বসে যৌথভাবে সমাধানটা সুষ্ঠুভাবে যাতে করা যায় সেই চেষ্টাই আমরা করবো এবং আমরা এটাই চাই। হয়েছে হার কমেছে, এই প্রশাসনের পক্ষ থেকে তারা কিছু ভালো বুঝেছিলেন, সেই জন্য হয়তো এই হামগুলো তারা করার ব্যবস্থা করেছেন এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এত বেশি হাম করার জন্য যানবাহন চলাচলের অনেক সমস্যা হচ্ছে। তো সেই কারণে তারা, এবং আপনারাও দেখবেন যে এই রুটে গাড়ি চলাচল প্রায় অনেক কমেই গেছে। তো অনেকেই ঘুরে ঘুরে যায় এই এত হাম্পের জন্য, কিন্তু বাসের তো রুট আছে, বাস তো আর ঘুরে যেতে পারে না, তাদেরকে এই রুটেই বাধ্য হয়ে যেতে হয়। তো সেখানে প্যাসেঞ্জারদেরও সমস্যা হয়, ওদেরও সমস্যা হচ্ছে। সেই কারণেই তারা একটা যাতে করে তাদের কথা কেউ শুনছিল না, তো সেই জন্য তারা যাতে তাদের কথা কেউ শোনে তারা একটা পদ্ধতি নিয়েছে। তো ওদের একটা পদ্ধতি ছিল, আমরা আবার চলাচল স্বাভাবিক করছি, কিন্তু আমাদের এই সমস্যাটা যেন সমাধান হয়। আগামীকাল থেকেই বাস চলবে।